তেল আবিবে পৌঁছেছে আরও এক ইসরায়েলির মরদেহ। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের সহায়তায় বুধবার দেহাবশেষটি হস্তান্তর করে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। পরিবারের কাছে হস্তান্তরের আগে তেল আবিবের জাতীয় ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটে পাঠানো হয় দেহাবশেষ। ফরেনসিক কর্তৃপক্ষ জানায় মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ নিয়ে মোট ২২ ইসরায়েলির দেহাবশেষ পৌঁছেছে তেল আবিবে। আরও ৬ জিম্মির মরদেহ উপত্যকায় ছড়িয়ে আছে বলে জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ১৫ ফিলিস্তিনির লাশ ফেরত দেয় তেল আবিবও। অপশিষ্ট ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ উদ্ধারে উপত্যকা জুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে হামাস। খোঁজ চলছে দক্ষিণাঞ্চলের ইয়েলো লাইন বা অবৈধভাবে টানা ইসরায়েলের নতুন সীমারেখা ও ভূগর্ভস্থ সুড়ঙ্গে। সেখানেই শতাধিক হামাস যোদ্ধা গা ঢাকা দিয়ে আছে এমন সন্দেহে নিরাপত্তা বাড়িয়েছে সেনারা। ষড়যন্ত্রের আভাসে আইডিএফ এর চালানো হামলায় হতাহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। তবে হামলার পরিবর্তে গোষ্ঠীটিকে সেফ এক্সিট দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। টাইমস অফ ইসরায়েলের খবরে এসেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা চুক্তি অনুযায়ী হামাস অস্ত্র ত্যাগ করে নিরাপদ আশ্রয় চাইলে সেই ব্যবস্থাই করতে হবে। তবে হামাসকে ছাড় দেওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেল আবিব। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ কখন থেকে কার্যকর হবে তা নিয়ে আছে ধোঁয়াশা। এরই মধ্যে উপত্যকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা মোতায়েনে চলছে তোড়জোড়। এই বিষয়ে একটি খসড়া প্রস্তাবনা নিয়ে ১০টি নির্বাচিত দেশের সঙ্গে আলোচনায় বসার কথা আছে যুক্তরাষ্ট্রের। আলোচনা হবে নতুন ধরনের আইএসএফকে দায়িত্ব দেওয়ার। এর সমালোচনাও হয়েছে। তবে আন্তর্জাতিক ম্যান্ডেট ছাড়া কোনো দেশ গাজায় সেনা মোতায়েন করতে পারবে না বলে সাফ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।